তো তার মধ্যে মাকে দুটো আগে পড়ানো হবে। এই যে দেখতে পাচ্ছ ডক্টররা কত কিছু নিয়ে এসছেন, ওনারাই আমাকে আদেশ দিয়েছেন, ওনারাই পারমিশন দিয়েছে যে তুমি ডিটো করো, এইভাবে ওকে শুধরাতে হবে। তো অনেক মালা নিয়েছে দেখতে পাচ্ছ, এইগুলো আমি মাকে পড়াবো, যেগুলো মায়ের আছে মাকে পড়ানো হবে, যেগুলো তার এবার আমাকে যেগুলো নিয়ে আমাকে যে নাটকটা করতে হবে সেই অভিনয়ের জন্য মালা নিয়ে আসা হয়েছে অলরেডি, সেই ভিডিও ছাড়া হবে। ভক্তরা সব নিয়ে এসছেন এইসব মালাগুলো, আমাকে সহযোগিতা করছেন, বলছে মা তুমি তো বলছো গাঁদা ফুলের মালা টালা তুমি পরবে না, যার জন্য তুমি এই সব মালাগুলো গলায় দেবে। অমঙ্গলা যেমন গাঁদা ফুলের মালা পরে, আগে মাকে আমরা দিয়ে দিলাম, তারপরে কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশনের পাশে 2 নম্বর প্ল্যাটফর্ম আমনিগেটের সামনে মির্জাপুর বটতলা শম্ভুর বাড়ি। ঠিক আছে, এনার নাম হলো শম্ভু, তোমরা দেখে নেবে। আর নাম্বারটা হলো 6290829345। এই নাম্বারে ফোন করবে, সবাই পৌঁছে যাবে। ঠিক আছে, মায়ের মন্দিরে এসে তোমরা মালা মশার মাথায় জল ঢালতে পারবে, নিজের মতন করে পুজো করতে পারবে, মাকে মালাও পড়াতে পারবে। ঠিক আছে, এই মন্দিরটা সবার জন্য, সব সন্তানদের জন্য। মা আমাকে বলে দিয়েছেন যে আমি সব সন্তানদেরকে সৃষ্টি করছি, জগৎকে সৃষ্টি করছি। যদি কেউ আমাকে সে মালা পড়ায়, আমাকে যদি অন্তর থেকে ভালোবাসা দেয়, সাজায়, মা তার ভক্তিতে কাজ করে দিচ্ছে। মা অনেক ওষুধ দিয়েছেন আমাকে। যারা যারা এই মায়ের মন্দিরে আসছেন সবাই কিন্তু তুলে নিয়ে যাচ্ছেন, সবাই সমস্যা দূর করছেন, সবার উপকার ডবল ডবল করে মায়ের মন্দিরে এসে মাকে ভালোবাসা দিচ্ছে। দেখতে পাচ্ছ মাকে সবাই গেছে, এরা সবাই স্নান করেছে, ধরে ধরে সবাইকে মাকে কিন্তু সবাই আনন্দ করে ভালোবাসা দিচ্ছে। দেখতে পাচ্ছ এই যে মা কিন্তু জীবন্ত মন্দির, জাগ্রত মা। এই মন্দিরে যে কোনো সমস্যার সমাধান মা করছেন। শুধু ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা মন দিয়ে মাকে শুধু ভালোবাসুন মাকে, এসে মাকে শুধু ভালোবাসুন আর পুজো দিন। ঠিক আছে, অনেক মন্দিরে তোমরা যাও, দেখবে সেই মন্দিরগুলোতে কিন্তু ছুঁতে দেয় না, হাত দিতে দেয় না মন্দিরগুলোকে। হ্যাঁ, এই তো মালা ইয়ে করো না, সুস্থ না পড়াবে না, সুস্থ ইয়ে করো না। এখানে অনেক মালা আছে, ধরো অনেক মালা আছে এখানে। দয়ার সাগর দরদি মা, তোমার অন্তরের ব্যথা তার সন্তানের অন্তরের ব্যথা মা বোঝে। তাই একবার কেন আসো, শতবার মায়ের কাছে, সন্তানের ভগবানের কাছে আমরা জিতে যাব, মা যেন হেরে যায়। বুঝতে পারছো? তাই সবসময় ভগবান কি বলছেন যে ডাকার মতন যদি ডাকতে পারিস আমি তোর ডাকে সাড়া দেব, কিছু চেয়ে ডাকবি না, তুই আমার চরণে ডুবে যা। এখন কলিযুগে শান্তি নেই, ধন সম্পদ টাকা পয়সা যে যতই ডাকুক তবু তার মনে শান্তি আছে বাবা। কারণ শান্তি তো কৃষ্ণ ঠাকুর তার চরণে লুকিয়ে রেখেছে। কৃষ্ণ ঠাকুর সব দিয়েছেন, সবাইকে সব দিয়েছেন দেখো, কিন্তু শান্তি দেন। শান্তিটা দিতে যাচ্ছিলেন, শান্তিও দিচ্ছিলেন, তখন শান্তিটা পড়ে গেল। সব দিয়ে দিলেন কিন্তু শান্তিটা দিতে গিয়েও পড়ে গেল। সব যখন ফাঁকা হয়ে গেল, লক্ষ্মী মা ওখানে ছিল। লক্ষ্মী মা বলছেন যে কৃষ্ণ মানে ঠাকুরকে বলছেন, কৃষ্ণ ঠাকুর তুমি তো বাবা সবই দিলে কিন্তু কি পায়ের তলায় লুকিয়ে রাখলে। তখন কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী মাকে বলছেন যে লক্ষ্মী মা আর কি লুকাবো বল, শান্তি তো লুকিয়ে রেখেছি। বলি কেন? বলছে এই শান্তি যেন সব ছুটাছুটি করবে এখানে সেখানে, যতই টাকার বুদ্ধিতে শুয়ে থাক,
যতই পাকা বাড়ি সোনার দেওয়ালে সে শুয়ে থাক এসি দিবে তাও সে শান্তি পাবে না। তাহলে শান্তি কোথায় হবে? ওই আমার পায়ের তলায় আসতে হবে, আমার পায়ের চরণে গিয়ে এসে বলতে পারবে হে গোবিন্দ হে গোবিন্দ। দেখো ভগবান দেবতা দেবী অনেক, কিন্তু ভগবান একটাই, মা। বিভিন্ন রূপ ওনার অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা। তুমি যেই নামেই ডাকো না, উনি কিন্তু একটাই নামে তোমাকে ছাড়া দেবে। যদি এই মাকে তুমি